আজ আমরা বাংলা বানানের আরেকটি নিয়ম নিয়ে হাজির হয়েছি। এর আগে আমরা দেখেছি দেশ, জাতি এবং ভাষার বানানে সর্বদাই রস্যইকার ব্যবহার করা হয়। যেমন ভারতী, জাতি, আরবি, জাপানি, ইহুদি এগুলো আমরা বিগত ক্লাসে দেখেছি। তো আমরা যে জিনিসটা জানি সেটি হলো দেশ, জাতি এবং ভাষার বানানে সবসময় মনে রাখবো সর্বদাই রস্যইকার ব্যবহার হবে। কিন্তু যদি এই সকল দেশ, জাতি এবং ভাষার বানানের সাথে যদি কখনো ইয় প্রত্যয় যুক্ত হয় তখন সে আর রস্যইকার না হয়ে দীর্ঘইকার ব্যবহার করতে হবে। যেরকম এখানে ভারতী এটা রস্যইকার হবে, তবে যদি আমরা বলি ভারতীয় তখন আমাদের দীর্ঘইকার ব্যবহার করতে হবে। যেমন আমাদের এখানে রয়েছে জাতি, যদি আমরা এখন একটি ইয় প্রত্যয় যুক্ত করি তাহলে আমাদের লিখতে হবে ইয় প্রত্যয় যুক্ত করে জাতীয়। তাহলে জাতীয় বানানে অবশ্যই দীর্ঘইকার ব্যবহার করতে হবে। এখানে আছে আরবি, একটি ভাষার নাম, অবশ্যই রস্যইকার। কিন্তু আমরা যদি একটা ইয় প্রত্যয় যুক্ত করি অর্থাৎ আরবীয়, তখন আরবীয় বানানে অবশ্যই দীর্ঘইকার ব্যবহার করতে হবে। অর্থাৎ আমরা বিগত ক্লাস এবং আজকের ক্লাস মিলে যে জিনিসটা জানলাম, দেশ, জাতি এবং ভাষার বানানে সর্বদাই রস্যইকার ব্যবহার করতে হবে। কিন্তু যদি এ সকলের সাথে ইয় প্রত্যয় যুক্ত হয় তখন রস্যইকার ব্যবহার করা যাবে না। রস্যইকারের পরিবর্তে দীর্ঘইকার ব্যবহার করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন।